মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে আসনি রাজার মন ময়না রে। আমি এখন আছি আলী ভাইদের বাড়িতে, যিনি আমাদের টিমে যুক্ত আছেন এবং যিনি আমরা আপনাদেরকে সুন্দর অভিনয়ের মাধ্যমে বিনোদন দিয়ে থাকি। তো ওনাদের প্রতি বছরই একটা আয়োজনের ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে জারি গান। তো এই অনুষ্ঠানটা আজকে হবে এবং সেই সুবাদে গত বছর 5 দেখ খিচুড়ির আয়োজন করা হয়েছিল যারা আসবেন তাদের জন্য। তো আজকেও 5 ডেক করা হবে যারা অতিথি হিসাবে আসবেন দেখার জন্য। তো যারা যারা জানেন না যে ওনার আসলে তাদেরকে বলে দিলাম তারা আজকে চলে আসবেন। আমি এখন আলী ভাইয়ের সাথে আছি, উনি একটা আপনাদেরকে গান শোনাবেন এবং আজকের দিনের জন্য দাওয়াত দিবেন। তো আগে গানটা শুনি আমরা। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে আসনি রাজার মন ময়না রে। এ হাই রে কান্দে হাসান রাজার মন ময়না রে। ওরে মায়ে বাপে বন্দির করিল খুশির মাজারে। মায়ে বাপে বন্দিরে করল খুশির মাজারে। আমি লাল ধলাই হইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে রে কান্দে হাসান রাজার মন ময়না রে। এ হাই রে কান্দে হাসান রাজার মন ময়না রে। আসলে গান তো আরো অনেক আছে, লম্বা গান। দেখো আজকের মতো এটুকুই। আসলে কি ভাই, আসলে তো বাড়িতে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে আছি। এই মহরমের মাস আমার বাবা আমার আব্বা যেমন এই মহরমের 11 দিন 10 দিন জারি গাইতো, জারি গাওয়ার পরে শেষ সিন্নিটা আমার বাড়িতে আয়োজন হয়তো, এলাকার মানুষজন দাওয়াত দেওয়া হয়তো, সবাই মহরমের মাস হিসাবে মহরমের জারি গানটা গাইতো। গাওয়ার পরে শেষ সিনিটা আজকে আমার বাড়িতে। আসলে আমার বাবা তো আর জীবিত নেই, আর সে আল্লাহ পাকের ইশারায় সে চলে গেছে। তার কর্তব্যটা আমরা একটু পালন করার চেষ্টা করতেছি। আপনারা সকলেই, আপনারা এলাকার যত দূর দূরান্ত থেকে যত লোকই দেখতেছেন, আপনারা সকলেই আমাদের বাড়িতে আজকে 2টার পরে গনে মহরমের জারি গান গাওয়ার শুরু হবে। আপনারা সকলেই আমাদের বাড়িতে আসবেন।